السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم بنعمة الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তাইফের কথা ভেবে
কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুন নবী ভূঁইয়া লিটন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আমিন আমিন আজকে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আমিন আমিন তিনি অত্যন্ত ব্যস্ততার মাঝে খুবই ব্যস্ত মানুষ আপনাদের এলাকার মানুষের টানে কোরআন কারীমের মাহফিলের টানে ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে ভালোবাসেন কোরআন কারীমকে ভালোবাসেন বলে ছুটে এসেছেন আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে দিন ওনার নেক হায়াত বাড়িয়ে দিন আমার আগে কথা বলেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনি সাহেব, আরো কথা বলেছেন হযরত মাওলানা মুহিউদ্দিন আল হুসাইনি সাহেব। যারা কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের হায়াত বাড়িয়ে দিন, ইলমি আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং ইমাম সাহেব বৃন্দ, বিশেষ করে যে মাদ্রাসার ময়দানে আজকের মাহফিলের আয়োজন হয়েছে, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আপনাদের অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা আপামর তাওহীদি জনতা, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত পশ্চিম ডেকরা এলাকাবাসী, সম্মানিত সংগ্রামী চৌদ্দগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা বললেন না তারা খুব একটা ভালো নেই, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জন্য প্রশংসা করবো কার? শুরুতেই আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শরীরের সকল শক্তিকে গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি কার? কিন্তু লাভ হয়েছে কার? আমরা যদি এখানে সারা রাত কোন নেতার গুণগান গাই, সারা রাত আমরা যদি সারা রাত কোন নেতার প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? কথা বল না কেন? কোনো ফায়দা নেই। বরং যার প্রশংসা করবো তার লাভ আছে না নেই? কিন্তু দেখেন, আমরা যখনই আল্লাহর প্রশংসা করলাম, তখন বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিরাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আপনি একবার মুখ থেকে সুবহানাল্লাহ বের করবেন, আকাশ জমিন পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামাকে ফিরাত করে দিবেন। মাইকের আওয়াজ দেখে অন্যদিকে হচ্ছে, অন্য কোনো মাইক্রোফোন কি খোলা আছে? মাইক চেক করো। আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের সাহায্য, সহযোগিতা, কষ্ট আর মেহনতকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। In the day of resurrection, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আপনারা সকলেই আল্লাহর দয়া চান কি চান?
আমরা সবাই আল্লাহর দয়া চাই তো? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ বান্দাকে ডাকবেন যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতাদের পাপের খাতা এখনো স্ট্রাক করতে পারে নাই, ওপেনও করতে পারে নাই। এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। লোকটা তখন বলবে, I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. লোকটা তখন বলবে, ওগো আল্লাহ, আজ আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, সারা জীবন আমি আমল করেছি, বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই বান্দা, আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার আমলের পরিমাণ বেশি নাকি আমি আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমল গুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমাদের প্রতি আল্লাহ কত যে দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আপনি যদি সেগুলো গণনা শুরু করে দেন, গুনতে গুনতে শেষ করতে পারবেন নাকি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনের দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত করা গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি তুমি আমার প্রতি ইহসান না করো, যদি তুমি আমার প্রতি রহম না করো, ওগো আল্লাহ, দয়া করে তুমি আমায় মাফ করো, আর তোমার দয়ায় আমার জান্নাত দান করো। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে নাজাত পাবে না। আল্লাহ পাক তখন ওই বান্দাকে ডেকে বলবেন, আমার গোলাম, আয় আয়, আমি আল্লাহ পাক আমার দয়ায় তোকে মাফ করে আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। আমরা সকলেই আল্লাহর দয়া চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন। ভুইয়া সাউন্ড না, এতে মাইক এমন ভাবে সেট করেছে যে বাহিরে ভালো আওয়াজ হচ্ছে কিন্তু ভেতরে কোনো আওয়াজ নেই। আমি বাহিরে আওয়াজ দিয়ে কি করব? যদি যিনি কথা বলেন তিনি যদি শুনতে না পান, আর তার সামনে যারা শ্রোতা আছেন তারা যদি একটু ভালো করে শুনতে না পান, ওই বাইরের মানুষ শুনে কি হবে? এখন তো আর সে চাইলেও মাইক সেট করার সুযোগ নাই।
এটা মাইকম্যানের কি কমন সেন্সের অভাব ছিল নাকি? মানুষ তো প্যান্ডেলের ভেতরে দুইটা সাউন্ড বক্স দেয় অন্তত যেন শ্রোতারা শোনে, আর সাউন্ড বক্স না দিয়ে এই যে ডায়াসের পেছনে অন্তত দুই একটা মাইক দেয় যেন শ্রোতারাও শুনে, বক্তাও শুনে। আপনাদের প্যান্ডেলের বাইরে কিন্তু খুব চমৎকার আওয়াজ হচ্ছে, আমরা আসার সময় শুনে এসেছি, কিন্তু ভেতরে আওয়াজের অবস্থা খুব শুধু খারাপ না, ভয়াবহ খারাপ। আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না, আপনারও কতটা ভালো করে শুনতে পারছেন আমিও বুঝতে পারছি না। এইরকম হলে তো কথা বলা যায় না। তো এখানে যদি কোনো মাইক থাকে মাইকম্যানকে বলেন মাইকগুলো একটু এদিকে ঘোরানোর জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমরা যেহেতু কোরআনে কারীমের মাহফিলে এসেছি, এজন্য অল্প কয়েক মিনিট একটি বই থেকে আমরা কথা বলবো এবং শুনবো। যে বই থেকে আমি অল্প কয়েক মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো, সে বইটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কোরআন। এই কিতাবের ভেতরে কোনো মিস ইনফরমেশন কিংবা কোনো ডাউট আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাবকে নাযিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, যে মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাযিল করেছেন। এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. Whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাযিল করেছি, যার ভেতরে কোনো প্রকার ডাউট, সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কেউ কোনো সন্দেহ বা সংশয় কখনো প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান, খোদাভীরু, পরহেজগার লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাযিল করেছেন কে? কোরআনে কারীম। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান, দামি, মর্যাদা সম্পন্ন একটি কিতাব। এই কিতাবের কাছে যারাই আসবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি কোরআনের বন্ধু বানাও। আরো আসতে বলে না আমিন। ওঠাউঠি করা যাবে না, হাঁটাচলা করা যাবে না, পারস্পরিক কথাবার্তা বলা যাবে না। এগুলো কিন্তু আলোচনার কনসেন্ট্রেশনকে নষ্ট করে ফেলে। পারস্পরিক কোনো কথাবার্তা বলা যাবে না। আমি খুব লম্বাচূড়া বক্তব্য দিইও না, খুব অল্প স্বল্প কথা বলবো। জীবন পরিবর্তনের জন্য কিছু কথা আজকে আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে, নীরবতার সাথে, শৃঙ্খলার সাথে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দাও। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। খুবই ক্ষণকালের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। এই পৃথিবীতে আসার আগে আমরা আরো দুটি জগৎ অতিক্রম করে এসেছি। পৃথিবীর জীবন শেষ হওয়ার পর আরো দুটি জগৎ, আরো দুটি স্টেপ আমাদের জন্য অপেক্ষা করছে। মানুষের জন্য 5টি জগৎ রয়েছে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। নাম্বার 2, রূহের জগৎ থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। রূহের জগৎ থেকে স্থানান্তরিত হয়ে আমরা এসেছি আলমে আরহাম, মায়ের রেহেমের জগৎ, পেটের জগৎ। নাম্বার 3 নম্বর হচ্ছে আলমে দুনিয়া, যেখানে এখন আমরা বসবাস করছি। নাম্বার 4, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আমরা আরেকটি জগতে প্রবেশ করব, সেটি হচ্ছে আলমে বারজাখ, বারজাখের জিন্দেগি বা কবরের জীবন। নাম্বার 5 নম্বর হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিনে, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট। সেই কিয়ামতের দিনে আমাদের সকলের সামনে আমাদের সকলকে হাসরের ময়দানে সমবেত করবেন কে? তাহলে এই 5টি পর্যায়ের মধ্যে আমরা এখন 3 নম্বর জগতে অবস্থান করছি, যেটি হচ্ছে দুনিয়ারই জীবন। দুনিয়ারই জীবন, দুনিয়ারই জীবনেও আমাদের সকলের জন্য 5টি পর্যায় বা 5টি স্টেপ রয়েছে। সকল মানুষকেই 5টি স্টেপ অতিক্রম করতে হয়। নাম্বার 1, শিশুকাল। নাম্বার 2, কৈশোরকাল। নাম্বার 3, যৌবনকাল। নাম্বার 4, প্রৌঢ়কাল। নাম্বার 5, বৃদ্ধকাল।
মানুষের জীবনে এই পাঁচটি স্টেপ বা পাঁচটি পর্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পর্যায় হচ্ছে যৌবনকাল। আর এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনে একেবারে মাঝামাঝি পর্যায়ে। এর আগেও দুটি দুর্বলকাল রয়েছে, এর পরেও দুইটি দুর্বলকাল রয়েছে। যৌবনকালই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দাবি দৌলত, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই জন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কেন? Why? What's the reason? কারণটা কি? কারণ হচ্ছে এই যৌবনকালের বয়সে মানুষের শরীরে শক্তি, উন্মাদনা কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। এই জন্য এই যৌবনকালকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায় তাহলে সে তার উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি, নৈতিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। আবার এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। যৌবনকাল সবচাইতে ঝুঁকিপূর্ণ কেন? যৌবনকালে যেহেতু মানুষের শরীরে শক্তি, সামর্থ্য এবং উন্মাদনা বেশি থাকে, সেই জন্য এই যৌবনকালে কেউ যদি দিগ্ভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে তার চরিত্রকে বিসর্জন দিয়ে সে যেমন চরিত্রহীনতার মহাপ্লাবনে নিমজ্জিত হওয়ার সুযোগ আছে, তেমনি সে তার দুনিয়াকেও নষ্ট করে ফেলতে পারে, আখিরাতকেও নষ্ট করতে ফেলতে পারে। এই জন্য এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকাল একটি মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত। যুবকদের দ্বারাই সমাজ, সভ্যতা এবং জাতি উপকৃত হয়। আবার যুবকদের কারণেই একটি জাতি কিংবা একটি সভ্যতার পতন ঘটে যায়। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা যদি চায় তাদের যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে তারা একটি জাতি কিংবা একটি সভ্যতার উত্থান ঘটাতে পারে। আবার এই যুবকরা যদি দিগ্ভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই দিগ্ভ্রান্ত এবং পথভ্রষ্ট যুবকদের কারণে একটি জাতি কিংবা একটি সভ্যতার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাস বলছে তাকওয়াবান যুবকদের দ্বারাই এই পৃথিবী উপকৃত হয়েছে। আবার দিগ্ভ্রান্ত যুবকদের দ্বারা বহু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁক তাকওয়াবান যুবকদের দ্বারা সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত করেছিলেন। আর এই কাজে যারা বিশ্বনবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল, শুধু সহযোগিতা নয়, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এমনকি নিজেদের জীবনকে কুরবানি দিয়ে যারা বিশ্বনবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। কথা ঠিক না বেঠিক? সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা সংগ্রাম, গণ অভ্যুত্থান সহ এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে যতগুলো সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি সংগ্রাম কিংবা বিপ্লবের পেছনে যুবক আর তরুণদের ত্যাগ আর কুরবানির নজরানা রয়েছে। ঠিক কিনা? এই জন্য যুবক আর তরুণদের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে যুবকরা হচ্ছে মুসলিম উম্মার অ্যাসেট, যুবকরা হচ্ছে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ সম্পদ। এই যুবকদের ত্যাগ, কুরবানি আর ত্যাগের চরম পরাকাষ্ঠার মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। ঠিক কিনা? যেহেতু মানসিক জীবনে যৌবনকাল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময়, এই জন্য ইসলাম যৌবনকালীন এই সময়টার ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে তিনি খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশে বক্তৃতা করছেন।
একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, তার নাম হলো জারির। সমাবেশস্থলে জায়গা না পেয়ে তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন লক্ষ্য করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গায়ের চাদর মোবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো জারির, সমাবেশস্থলে বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি বিশ্বনবী আমার গায়ের চাদরটা তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বিশ্বনবীর মুখ থেকে এই কথা শুনে জারির বিশ্বনবীর চাদরখানাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। আর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীর চাদর মুবারকে চুমু খেয়ে খেয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন নবীদের নবী, বিশ্ব নবী। আপনাকে আল্লাহ এত স্পেশাল ডিগনিটি দিয়েছে, আপনাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা। আপনার চাদরে কি দুনিয়ার সাধারণ কোন মানুষ বসতে পারে নাকি? আপনার চাদরে কি আমি ক্ষুদ্র দাঁড়িয়ে বসতে পারি নাকি? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীর চাদর মুবারকে চুমু খেতে খেতে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে তিনি খুব পছন্দ করতেন। যেহেতু যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত, যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই যৌবনকালের প্রত্যেকটি মুহূর্তের ব্যাপারে জবাবদিহি করতে হবে কার কাছে? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن ابن مسعود قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن خمس। তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে থেকে সেদিন এক কদম নড়াতে পারবে না। পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ তার এক কদম নড়ানোর সুযোগ পাবে না। পাঁচটি প্রশ্ন শুরু হয়ে যাবে। নাম্বার 1, এক নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, ও আল্লাহর বান্দা, তোমাকে যে লম্বা হায়াত দেওয়া হয়েছিল সেই জীবনটা তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? জীবনের হিসাব দিতে হবে কার কাছে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহর বান্দা, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল যৌবনকালের প্রত্যেকটি মুহূর্ত কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবহু, ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো সেই হিসাব দিতে হবে কার কাছে? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া ফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় ব্যয় করেছো জবাব দিতে হবে কার কাছে? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহর বান্দা তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? যৌবনকাল কোথায় কাটিয়েছো? প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? যুবক আর তরুণ ভাইয়েরা, আপনার যৌবন যায় এখন আইপিএল আর বিপিএল এ, আপনার যৌবন যায় এখন ফেসবুকে, আপনার যৌবন যাচ্ছে ইউটিউবে, আপনার যৌবন যাচ্ছে তথাকথিত নেতাদের পেছনে, আপনার যৌবন চলে যাচ্ছে
তথাকথিত নেতাদের পেছনে মিছিল দিতে দিতে যে যৌবনকালকে আপনি এভাবে হেলায় খেলায় রং তামাশায় নষ্ট করছেন, যৌবনকালের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? কার কাছে? যেহেতু যৌবনকালের প্রত্যেকটি মুহূর্তের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই জন্য বিশ্বনবী সতর্ক করছেন, সাবধান করছেন, যেহেতু যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, এই যৌবন চলে যাওয়ার আগে যৌবন থাকাকালীন সময়টাকে কাজে লাগাও, যৌবন থাকাকালীন সময়টার কদর করো। এই জন্য তিরমিজির বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো, মূল্যায়ন করো। সময় সংক্ষিপ্ত, আমি সবগুলোর দিকে যাব না। এর মধ্যে বিশ্বনবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামি, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ আপনার থেকে আপনার যৌবন যখন হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, কোনো কিছু দিয়েই আপনি আপনার যৌবনকে আর ফিরে পাবেন না। Nobody wants to youth, nobody wants to lose youth time. কেউ এই যৌবনকাল হারাতেও চায়, কেউ যৌবন হারাতে চায় না। এই জন্য দেখবেন চুল দাড়ি যখন পেকে যায়, দেখতে যেন একটু ইয়াং ইয়াং লাগে, একটু যুবক যুবক লাগে। চুল দাড়ি সাদা হয়ে যাওয়ার পর চুল দাড়িতে কালার করে আছে। যৌবন হেফাজতের জন্য মানুষ কত প্রচেষ্টা আর প্রয়াস চালায়। আপনি যখন ঢাকা শহরে যাবেন, পাবলিক বাসগুলোতে উঠলে দেখবেন ওয়াজ মাহফিল কিংবা তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টার কিংবা লিফলেট আপনার গায়ের উপরে এত ছিটাবে না, যৌবন হেফাজতের হারবালের যত লিফলেট আপনার গায়ে ছিটাবে। রাস্তাঘাটে বের হলে দেয়ালে দেয়ালে তাফসীরুল কোরআন মাহফিলের এত পোস্টার চোখে পড়ে না, যত পোস্টার লিফলেট চোখে পড়ে যৌবন হেফাজতের হারবালের পোস্টার। এই যে যৌবন হেফাজতের জন্য মানুষ এত প্রচেষ্টা, এত প্রয়াস চালায়, এরপরেও কি সেই যৌবনকে ধরে রাখা সম্ভব হবে? কথা বলেন না কেন, সম্ভব হবে? যৌবন ধরে রাখা যাবে না। এই যৌবন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বললেন, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, যৌবন শেষ হয়ে যাওয়ার আগে এই যৌবন থাকাকালীন সময়টার কদর করো, মূল্যায়ন করো। এখন প্রশ্ন হচ্ছে হাউ টু স্পেন্ড ইউর টাইম। এই যৌবনকাল আপনি কিভাবে কাটাবেন, যৌবনকাল আপনি কিভাবে কদর করবেন, মূল্যায়ন করবেন, এই যৌবনকাল আপনি কিভাবে কাটাবেন? এই যৌবনকাল আপনি এভাবেই কাটাবেন। যৌবন যিনি দিয়েছেন, একটু চিৎকার করে জবান খুলে বলেন তো, যৌবনদাতাকে? Keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? এই জন্য যৌবনটাকে আপনি কিভাবে কাটাবেন শোনেন। যৌবন তিনি দিয়েছেন, সেই যৌবনদাতা মহান আল্লাহর জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। যৌবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিনিয়ত আপনি ইবাদত করবেন কার? আপনার যৌবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টির পথে আপনি আপনার যৌবনকে পরিচালিত করবেন। আপনার যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিবেন। আপনি আপনার যৌবনটাকে এভাবে কাটাবেন, যৌবনটাকে এভাবে কাজে লাগাবেন। আপনি আপনার যৌবনটাকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিবেন। যৌবন বয়সের, আপনার যৌবন থাকাকালীন সময়টা, যৌবনের বয়সটা ইবাদতের জন্য ওয়াকফ করে দিতে হবে। এর মধ্যে কাটাবেন। এই যে আমরা এখন যৌবনকালে শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিচ্ছি, এই শয়তান কিন্তু কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে। শয়তান কিন্তু কিয়ামতের দিন তার মুরিদদের সামনে এত সুন্দর ভাষণ দিবে, মুরিদরা সেদিন ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই যে আপনি শয়তানের কথা শুনে, ওয়াসওয়াসা শুনে প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিচ্ছেন, কিয়ামতের দিন শয়তানের সাথে তার, শয়তানের মুরিদদেরও সাক্ষাৎ ঘটবে। সাক্ষাৎ ঘটবে না? কিয়ামতের দিন শয়তানের সাথে শয়তানের মুরিদদের সাক্ষাৎ ঘটবে। শয়তানের মুরিদ কারা? যারা শয়তানের কথা মেনে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়েছে, শয়তানের ধোঁকায় পড়ে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, কিয়ামতের দিন শয়তানের সাথে শয়তানের মুরিদদের সাক্ষাৎ ঘটবে। এবার ওই লোকেরা শয়তানকে পেয়ে বলবে,
এই তো বাবাজি আপনাকে পেয়েছি, আপনার কথা মানার কারণেই তো জাহান্নামে এসেছি, আজকে তো আপনাকে এত সহজে ছাড়া যায় না। শয়তান তখন বলে, বস বেটা, আমার ভাষণ শোন, বক্তব্য শোন। শয়তান সেদিন তার মুরিদদেরকে বক্তব্য শোনাবে। শয়তান তার মুরিদদেরকে কি বক্তব্য শোনাবে? আমাদের সতর্কতার জন্য ১৫০০ বছর আগে কোরআনে কারিমে সেগুলো ফাঁস করে দিয়েছেন কে? শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহর সব ওয়াদা সত্য ছিল। তাকিয়ে দেখো, আল্লাহর আইন যারা মেনেছে, আল্লাহর বিধান যারা মেনেছে, আল্লাহ তার ওয়াদা পূরণ করে ওই সকল বান্দাদেরকে ঠিকই তার জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার ওয়াদা ছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো। আমার কথার পেছনে কোনো দলিলও ছিল না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম। কি করেছিলাম শোনো, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু একটা কাজ করেছিলাম, আমি তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, আর তোমরা সামনে পেছনে ডানে বামে কোনো দিকে না তাকিয়ে আমার পেছনে দৌড়িয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তোমাদের এই কঠিন পরিণতির জন্য আজ আমাকে দোষারোপ না করে তোমরা নিজেদেরকেই তোমরা দোষারোপ করো। আরে শয়তান সেদিন কি বলবে দেখেন। শয়তান বলবে, তোমাদের সাথে আমার যত ওয়াদা ছিল, আজ সব ওয়াদা আমি ভঙ্গ করলাম। আজ তোমাদের এই কঠিন পরিণতির জন্য তোমরা আমাকে দোষারোপ করো না, তোমাদের এই পরিণতির জন্য তোমরা নিজেরাই দায়ী, ঠিক কি না? শয়তান তখন আরো বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। তোমরা আজ কি এমন বিপদে আছো, তোমাদের চাইতে আরো বড় বিপদে আমি আছি। আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবে না, আর তোমাদেরকেও তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না। কেউ কাউকে বাঁচাতে পারবে? আরে ভাই, যেই শয়তানের ওয়াসওয়াসায় ফজরের আযানের সময় আপনি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজে আপনি আসেন না, আপনার নামাজ যাচ্ছে, ওই শয়তান কিয়ামতের দিনে বাবা আপনার সাথে বাটপারি করবে, ঠিক কি না? এজন্য শয়তানের পজিটিভ ধোঁকায় পড়া যাবে না। বয়স হয় নাই, নামাজের সময় হয় না, এখন মনে রাখবেন এটা শয়তানের পজিটিভ ধোঁকা। কারণ শয়তান আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়ে যদি আপনাকে মসজিদ থেকে নামাজ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা শয়তানকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। তাহলে আমরা আমাদের যৌবনটাকে কেমনে কাজে লাগাবো? বিশ্বনবী বললেন, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাবো। এখন এই যৌবনকে কেমনে কাজে লাগাবো? যৌবনকালীন বয়সে প্রত্যেকদিন 5 ওয়াক্ত সাজদা দিব। কাকে? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য চেষ্টা করব। এই যৌবনের বয়সটাকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিব। যৌবনের বয়সে কোরআনের মিছিল দিব, কোরআনের আন্দোলনের জন্য নিজেকে উৎসর্গ করে দিব। এভাবে যদি আমরা আমাদের যৌবনকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, কোরআনের মিছিলে, কোরআনের আন্দোলনে যদি আমরা আমাদের যৌবনটাকে উৎসর্গ করে দিতে পারি, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে, দুনিয়ার এই যৌবনকে আমি নকল আর ক্ষণস্থায়ী এজন্যই বললাম, কারণ এর তো কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব আছে? দুনিয়ার এই যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ যে যৌবন দিবেন, সেই যৌবন কি ফুরাবে নাকি? কোন? Keep in your mind, black and all people will not go to the paradise. কোন কালো মানুষ, কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কোন বুড়া আল্লাহর জান্নাতে যাবে না, কোন কালো মানুষও জান্নাতে যাবে। এখন বুড়া মানুষ যদি জান্নাতে না যায়, আমার বুড়া বাবাদের অবস্থা কি হবে? এটা তো আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। এই কথা শোনার পর একজন বুড়ি মহিলা কেঁদেই ফেলল। ওই মহিলা বলল, গো আল্লাহর নবী, বুড়া মানুষ যদি জান্নাতে না যায়, তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, ওগো বুড়ি মা, তুমি কেঁদো না,
আল্লাহ পাক তার জান্নাতকে সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করে রেখেছেন। ওই জান্নাতকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য শরীরে শক্তি সামর্থ্য থাকার দরকার আছে না নাই? বুড়া মানুষ যদি আল্লাহর জান্নাতে যায় তাহলে তারা তো জান্নাতটাকে উপভোগ করতে পারবে না, কারণ জান্নাতকে আল্লাহ পাক এত ফ্যান্টাস্টিক ভাবে সাজিয়েছে। জান্নাতকে আল্লাহ তার নাজার নিয়ামত দিয়ে এত চমৎকার করে সাজিয়েছে। জান্নাতকে উপভোগ করতে হলে শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? অমিয়া শরীরে যদি শক্তি না থাকে জান্নাতে গিয়ে আপনি 70 জন হুরকে সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে গিয়ে যেন জান্নাতকে ভালোভাবে এনজয় করতে পারে, এই জন্য সকল বুড়া আর বুড়িগুলোকে কিয়ামতের দিন 30 বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে আল্লাহ পাক তাদেরকে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢোকাবে। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষটাকে হরতাল ডাকবে নাকি যে আমরা কি নিজেরা ইচ্ছে করে কালো হয়েছি নাকি? চামড়া কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? তো কালো মানুষ তো জান্নাতে যাবে না। বিশ্বনবী বলেছেন কোন কালো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, কারণ কিয়ামতের দিন যত মানুষ আল্লাহর জান্নাতে যাবে তাদের দৈহিক সৌন্দর্য আল্লাহ এত সুন্দর করে দিবে, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও তাদের চেহারা আরো সুন্দর করে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। তাহলে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন নিয়ে যদি আমরা আল্লাহর চিরস্থায়ী জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবন আল্লাহর কাছে বিক্রি করার দরকার আছে না নাই? আপনার যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। বিক্রি করার অর্থ আপনি বুঝেন? বিক্রি মানে হচ্ছে ধরেন ওনার কাছ থেকে একটা জিনিস আমি ক্রয় করলাম, এখন ওনার কাছ থেকে ওই জিনিসটা আমি কেনার পর ওই জিনিসটা কি আর ওনার থাকলো নাকি আমার হয়ে গেল? এটা আমার হয়ে গেল, এখন আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। আল্লাহর কাছে আপনি আপনার যৌবন বিক্রি করে দিলে আপনি আর আপনার ইচ্ছে মতো চলতে পারবে। এখন চলতে হবে কার ইচ্ছা মতো? আল্লাহর কাছে আপনি যৌবন বিক্রি করে দিলে আপনি যদি আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন যদি আপনি আন্দোলন করতেই হয়, ততদিন যদি আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন যদি স্লোগান দিতেই হয়, তাহলে আপনি তো অন্য কারোর জন্য স্লোগান দিবেন না, আল্লাহর জন্য স্লোগান দিবেন এবং আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবেন, ঠিক কি না? এখন আমাদের যৌবন যাচ্ছে কোথায়? আমাদের যৌবন তো ছাতা মাথা মার্কা নেতাদের পেছনে চলে যাচ্ছে। আমরা স্লোগান দিচ্ছি আমার ভাই তোমার ভাই অমুক ভাই, কথা কর না কেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, দেখেছেন অবস্থা? তার চরিত্রটা কি ফুলের মতো পবিত্র? হ্যাঁ, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত, ঠিক কি না? কেন এইসব বেঈমান নেতাদের পেছনে গিয়ে আপনি আপনার যৌবনকে নষ্ট করছেন? দিকভ্রান্ত পথভ্রষ্ট ওই নেতা নিজেও নামাজি না, কর্মীরাও নামাজি না, ঠিক কি না? কিয়ামতের দিন দিকভ্রান্ত পথভ্রষ্ট নেতা আর কর্মীদেরও কিয়ামতে সাক্ষাৎ ঘটবে। যেই নেতারা নিজেরা বেনামাজি, নিজেরা আল্লাহর দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কর্মীদেরকেও ইসলাম বিরোধী কাজে উদ্বুদ্ধ করে, এই ধরনের দিকভ্রান্ত পথভ্রষ্ট নেতা আর কর্মীদের মধ্যে কিয়ামতের দিন সাক্ষাৎকার ঘটবে। কি কথোপকথন তাদের মধ্যে হবে? কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাই। নেতা আর কর্মীদের যখন সাক্ষাৎ ঘটবে, কর্মীরা তখন নেতাদেরকে পেয়ে বলবে এই তো নেতাজি আপনাকে পেয়েছি। কি কথোপকথন হবে সরাসরি কোরআন থেকে শুনেন। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা সেদিন বলবে ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অনুসারীরা নেতাদেরকে পেয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবা'আন, আমরা তোমাদের অনুগত ছিলাম, অনুসারী ছিলাম, যা বলেছো তাই করেছি। যার ঘর বাড়ি জ্বালাতে পোড়াতে বলেছো তার ঘর বাড়ি জ্বালিয়েছি, পুড়িয়েছি। যাকে পিটাতে বলেছো তাকেই পিটিয়েছি, যাকে জেলখানায় ভরতে বলেছো তাকেই জেলখানায় ঢুকিয়েছি, ঠিক কি না? যা বলেছো তাই করেছি। ইন্না কুন্না লাকুম তাবা'আন, আমরা তোমাদের অনুসারী ছিলাম,
আমরা তোমাদের অনুগত ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমাদের কথা মানার কারণে তো জাহান্নামে এসেছি। আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবা? আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবা? দুনিয়াতে তো আমাদের জন্য বহু কিছু করেছো। তোমার পক্ষে আকাম কুকাম করে যখন থানায় ধরা খেয়েছি, ওসি সাহেবের কাছে ফোন গিয়েছে, এই ওসি কাকে ধরেছো? আমার লোক, ছেড়ে দাও। নিয়ে আসে না নাই? দুনিয়ায় আকাম কুকাম করে থানা থেকে যখন কোর্টে পাঠিয়ে দিয়েছে, আমার পক্ষে আপনি অ্যাডভোকেট দাঁড় করিয়েছেন। কিন্তু আজ হাসরের ময়দানে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আদালত থেকে, আল্লাহর এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি? আপনারা বলা লাগবে না, আসেন আল্লাহর আয়াত কি বলছে। নেতাদের অভ্যাস হলো একটু মানুষজন পাইলেই ভাষণ দেওয়া, ঠিক কি না? কিয়ামতের দিনে তারা ভাষণ দিবে, তারা বলবে, আরে বেটা বস বস সেখানে, এত চিৎকার চেঁচামেচি করিস না, এত লাফালাফি করিস না, আমার ভাষণ আছে, বক্তব্য আছে। নেতা তখন তার কর্মীদেরকে কি বক্তব্য শোনাবে সেটাও কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে? নেতা তখন কর্মীদেরকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা তখন বলবে, আরে বেটা আমাদের কপালে যদি হেদায়েত থাকতো তাহলে আমরা তোদেরকে হেদায়েত দিতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়েত ছিল না, তো তোদেরকে আর কি হেদায়েত দিতাম? কোন জায়গায় গিয়ে ঠেলাটা মারছে চিন্তা করছেন? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমাদেরকে যদি আল্লাহ হেদায়েত দিতেন তাহলে তোমাদেরকেও আমরা হেদায়েত দিতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়েত ছিল না। নেতা তখন আরো বলবে, এত চিৎকার চেঁচামেচি করিস না, লাফালাফি করিস না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা তখন তার কর্মীদেরকে বলবে, আজকে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, এত লাফালাফি করেও কোনো লাভ নাই, আজকে এই জাহান্নামে তোমাদের অবস্থা যা হবে আমার অবস্থাও তাই হবে। আজকে নেতা আর কর্মীর অবস্থা সমান সমান। নেতা কর্মীর অবস্থা, কর্মীরা মানবে না, হরতাল ডাকবে, তারা বলবে না না আমরা এটা, কথা বল না কেন, আমরা এটা মানি না। কর্মীরা এবার নেতাদের বিরুদ্ধে মামলা করবে কার আদালতে? আল্লাহ কিছুই গোপন রাখেন না। নেতা তোমার নেতাগিরি সেদিন ভালো করে শুনবে, কর্মীরা সেদিন নেতাদের বিরুদ্ধে মামলা করবে কার আদালতে? তারা গিয়ে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ এই ভণ্ড দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা আছে। আল্লাহ বলবেন কি মামলা বলো? তারা তখন বলবে, আল্লাহ যখন তাদেরকে বলবেন কি মামলা তোমাদের, কি মামলা তোমাদের, তোমরা কি চাও আর তোমরা আমার কাছে কি চাও? তখন কর্মীরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদল্লুনা সাবিলা। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের লিডারদের অনুগত ছিলাম, এরা আমাদের নেতা ছিল, আমাদের সর্দার ছিল, আমরা এদের অনুগত ছিলাম, এরা যা বলেছে তাই করেছি, যা বলেছে তাই শুনেছি আমরা। এদের কথা মানার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ বলবেন বুঝলাম, কিন্তু আমার কাছে তোমরা কি চাও, তোমাদের মূল দাবিটা কি? আর তখন কর্মীরা নেতাদের বিরুদ্ধে বলবে, আমাদের নেতারা বলছে আজ নাকি নেতা কর্মীর অবস্থা সমান সমান, এটা তো মানা যায় না। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ জাহান্নামে আসার কারণে আমাদেরকে তুমি যে শাস্তি দিবা, দুফাইনি মিনাল আযাব, আমাদের নেতাদেরকে তুমি আরো ডবল শাস্তি দিবা। আল্লাহু আকবার। নেতাগিরি ছুটবে না ভালো করে সেই দিন। কর্মীরাই বলবে, আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবা, নেতাদেরকে কি দিবা? কথাগুলো কি বানায় বলছি না কোরআন থেকে বলছি? কথা কোন না কেন? আল্লাহ বলবেন আর কিছু চাও নাকি? কর্মীরা বলবে হ্যাঁ আরেকটা দাবি আছে। আল্লাহ বলবেন কি দাবি? কর্মীরা তখন বলবে, এই নেতারা সারা জীবন বহু নেতাগিরি করেছে, তাদের সামনে আর পেছনে আমরা শিয়াল আর কুকুরের মতো তাদেরকে বানারা দিয়েছি। সারা জীবন তারা ডায়াসে বসেছে, আমরা অডিয়েন্সে বসেছি, মাটিতে বসেছি। আজ
একটু এদেরকে অপমানিত করতে চাই। আল্লাহ বলবেন অপমানের সিস্টেমটা কেমন, কোন মেথডে তোমরা তাদেরকে অপমানিত করতে চাও। কর্মীরা তখন বলবে নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কর্মীরা বলবে এদেরকে আমাদের সামনে রাখো, এদের বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে দলিত পতিত করে পদদলিত করে বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। এজন্য যেই নেতাদের পেছনে আমরা আমাদের সময়গুলোকে শেষ করে দিচ্ছি, আমাদের যৌবন শেষ করে দিচ্ছি, প্রিয় ভাইয়েরা আমার চিন্তা করা দরকার নেতার পরিণতি কি আর আপনার পরিণতি কি। এই জন্য আমরা কোনো বিভ্রান্ত পথভ্রষ্ট বেনামাজি দিন বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন নেতার পেছনে যাব না, বরং আমরা তাদের পেছনে যাব যেই নেতারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, বিশ্বনবীর আদর্শের সংগ্রামে যেই সকল নেতারা জীবনকে বিলিয়ে দিয়েছে, যেই সকল নেতারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বলে, সেই সকল নেতাদের পেছনে আমরা আল্লাহর দ্বীনের বিজয় দেখা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই কথা বলছিলাম যৌবনটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন, যৌবনটাকে আপনি এভাবেই কাজে লাগাবেন, যৌবনকালীন বয়সে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আনুগত্য আর বন্দেগীর পথে আপনার জীবনটাকে আপনার যৌবনকে পরিচালিত করবেন। আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আপনি আপনার যৌবনটাকে ওয়াকফ করে দিবেন। এভাবে যদি আমরা আমাদের যৌবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আমাদেরকে আসল আর চিরস্থায়ী যৌবন দিয়ে আল্লাহ তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢোকাবেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবক আর তরুণরা আল্লাহর ইবাদতে আল্লাহর দ্বীনের পথে তার যৌবনকে ওয়াকফ করেছে, ওই সকল যুবকদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। এজন্য প্রিয় যুবক আর তরুণ ভাইরা, আমরা আমাদের যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে রাজি আছি তো? আসুন আমরা প্রত্যেকেই আমাদের এই যৌবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দেই, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে যাই। আজকে যুবকদেরকে টার্গেট করা হয়েছে, যুবকদেরকে টার্গেট করা হয়েছে, আর যুবকদের চরিত্র ধ্বংসের জন্য সব উপাদানের আজকে ব্যবস্থা করা হয়েছে, ঠিক কি না? যুবকদেরকে নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন যুবকরা যখন বিপিএল এর আসর ছেড়ে, যুবকরা যখন নাচ গানের আসর ছেড়ে দিয়ে, যুবকরা যখন কোরআনে কারীমের মাহফিলের দিকে আসতে শুরু করেছে, আজকে কোরআনের মাহফিলগুলোতে যখন যুবকদের গণজোয়ার শুরু হয়েছে, তখন তথাকথিত বামরাম আর নাস্তিকবাদী চিন্তা চেতনার মানুষগুলোর কলিজায় আগুন ধরে গিয়েছে, আগুন ধরে গিয়েছে। এই জন্য বড় অবাক লাগে, কোরআনের এই মাহফিল এগুলো তো কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোরআনের মাহফিলগুলো হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জনের জায়গা, ঠিক কি না? আজ দেশের সর্বোচ্চ জায়গায় এই মাহফিলগুলো নিয়ে এবং আলেমদেরকে নিয়ে কথা বলছে কারা দেখেন? কয়েক বছর আগে ওনারা কোমর দুলিয়ে দুলিয়ে নেচে নেচে নিজের শরীর প্রদর্শন করে করে যারা টাকা ইনকাম করেছে, এরাও আজকে মাহফিল আর বাংলাদেশের স্বনামধন্য স্কলারদের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। এরা আজকে দাবি তুলতেছে অমুকের প্রোগ্রাম বন্ধ করেন, তমুকের প্রোগ্রাম। কয়জনের প্রোগ্রাম বন্ধ করবা? কয়জনকে থামাবা? একজনকে বন্দী করে রেখে ভেবেছিলা এই তো শেষ, শেষ হয়ে যায় নাই। একজনকে বন্দী করে দিলা, শত শত তৈরি হয়ে গেল। এখন যদি শত শতদেরকে থামাতে চাও, লক্ষ লক্ষ ময়দানে নেমে যাবে। আল্লাহর কোরআনের কথাকে বন্ধ করে দিতে পারবা না, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে। স্রোতের পানিকে কেউ যদি আটকাতে চায়, খড়কুটার ন্যায় সে উল্টা ভেসে যাবে, ঠিক কিনা? ইসলামের গণজোয়ার, ইসলামের এই বহমান স্রোতধারাকে যারা আটকাতে চাইবে, তারা এই গোষ্ঠী শুদ্ধা ওই স্রোতের সাথে উল্টো ভেসে যাবে। কয়জনকে বন্ধ করবা? কয়জনকে থামাবা? আল্লাহ তার দ্বীনের কথাগুলো বলাবেন, এই দায়িত্ব কার? সূরা সাফে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনে কারীম আল্লাহর দ্বীনের আলো কোরআনের আলোকে নিভিয়ে দিবে। কি কোরআনের আলো, আল্লাহর দ্বীনের আলো, এটাকে কি মোমবাতির আলো পেয়েছো যে ফু দিয়ে নিভিয়ে দেব? আল্লাহর দ্বীনের আলো এটা মোমবাতির আলো নয়, এটা ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট নেভাতে হলে আমি যদি বিসমিল্লাহ পড়ে ফু দেই নিভে যাবে। কোরআনের সবচেয়ে পাওয়ারফুল আয়াত আয়াতুল কুরসি পড়ে ফু দিলে মনে হয় নিভে যাবে। আমার একার ফুতে হবে না, 14 গ্রামের সব জনতাকে সাথে নিয়ে ফু দিলে এবার নিভে যাবে। মানুষ আমাদেরকে পাগল ছাগল ভাববে। এই ইলেকট্রিক্যাল লাইট কে নেভাতে হলে কি করতে হবে? কথা কর না কেন? সুইচ চাপতে হবে। ওই সুইচ আল্লাহ তাআলা তার কোনো ফেরেশতার হাতে দেন নাই, কোন পয়গম্বরের হাতে দেন নাই, কোন ওলি আল্লাহর হাতে দেন নাই, কোন বুজুর্গের হাতে দেন নাই। ওই সুইচ রেখে দিয়েছেন কার কাছে? রেখে দিয়েছেন কার কাছে? যেই সুইচ আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখে দিয়েছেন। কারো বাপের সাধ্য আছে ওই সুইচ বন্ধ করে দেওয়া? এই সুইচকে বন্ধ করে দিতে চেয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা। আল্লাহর দ্বীনের আলোকে নেভাতে গিয়ে তারাই চিরদিনের মতো চিরতরে নিভে গিয়েছে। আজ যারা আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাও, কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহর দ্বীনের আলোকে নেভাতে, আল্লাহর দ্বীনের আলোকে নেভাতে গিয়ে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিপ রোলার চালিয়ে কেউ যদি এই স্বপ্ন দেখে আল্লাহর দ্বীন আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেবে, এই স্বপ্ন তাদের কখনো পূরণ হবে না। এই স্বপ্ন তাদের কখনো পূরণ হবে না। আল্লাহ ছাড় দিচ্ছে ঠিকই, ফেরাউনের নমরুদদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ ধরে না যখন ধরেছে আল্লাহ তখন ছাড়েও। আল্লাহ ধরে না ধরলে কিন্তু খবর আছে। সুতরাং আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করে ইতিপূর্বে দ্বীন বিরোধীদের যেই পরিণতি হয়েছিল, কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে তাদের পরিণতিও কিন্তু আরো ভয়ঙ্কর। আপনারা ফ্রাস্ট্রেট হয়ে যাবেন না, হতাশ হয়ে যাবেন না যে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে, না জানি ইসলামের 12টা বেঁচে গেল নাকি, না জানি অবস্থা কি হয়। এত ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নেই। মাক্কি জিন্দেগির পরে মাদানী জিন্দেগি আছে না নাই? কথা কর না কেন? মাক্কি জিন্দেগির পরে মাদানী জিন্দেগি আছে। গোটা দুনিয়ায় আজ মুসলমানরা মজলুম, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এজন্য আমরা ফ্রাস্ট্রেট নই, আমরা ভীত নই, শঙ্কিত নই। কারণ ইমাম মাহদী তিনি আসবেন, আবার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন। গোটা পৃথিবীর কাফের মুশরিকরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে, আর আল্লাহর দ্বীনের পতাকা গোটা দুনিয়ায় পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। এটি আমাদের সবচাইতে বড় সান্ত্বনা। ইমাম মাহদী আসবেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ী হবে। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এটি হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সান্ত্বনা। আমরা ফ্রাস্ট্রেট নই, আমরা হতাশ নই। রাত যত গভীর হয় ভোর হওয়ার সম্ভাবনা বাড়ে নাকি কমে? কথা বল না কেন? গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত বেশি বাড়ে, সন্তান হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়ে নাকি কমে? প্রচন্ড কুয়াশা, মনে হয় আর সূর্যের আলো দেখা যাবে না, কিন্তু একটা সময় ঠিকই দেখা যায় এই প্রচন্ড কুয়াশার চাদরকে ভেদ করে সূর্য তার কিরণ দিয়েছে, ঠিক কিনা? ইসলামের উপর আজ যে ঘোর অমানিশা নেমে এসেছে, এই ঘোর অমানিশা অন্ধকার থাকবে না। এই অন্ধকারের উপর আলো আছে না নাই? যেভাবে ঘোর অন্ধকার অমানিশা নেমে এসেছে, চতুর্দিকে যেভাবে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলছে, এর থেকেই প্রমাণ হচ্ছে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়বে যত, ইসলামের বিজয় কাছে আসবে তত। আমরা ফ্রাস্ট্রেট নই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের জোরে হুশিয়ার সাবধান, জিহাদের সাবধান, ইসলামের জোরে। কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। আমরা সকলকেই বুকে টেনে নিয়ে, আমরা সকলকেই আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে বুকে টেনে নিয়ে আমরা ইসলামের কাজ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি কথা বলবো না। সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, ধৈর্য ধরে শুনবেন তো? মাত্র লাইনে তুলছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখনই বলা শুরু করবো। সুতরাং
আমরা যারা যুবক আছি আমাদের যৌবনটাকে কার জন্য আমরা ওয়াকফ করে দিব? যুবকরা ইসলামের এসেট, এই যুবকদের মাধ্যমেই কিন্তু ইসলামের প্রচার আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে যুবকদের সংখ্যাই বেশি ছিল। আবার ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। এদিকে তাকান, লাইনে তুলছি কিন্তু মাত্র। ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে, ইসলামের প্রাণ সঞ্চারিত হয়েছে যুবক আর তরুণদের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন তার বয়স মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবগে যুবক ইসলাম কবুল করার পর তিনি বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে সালাত আদায় করছে কেন? গোপনে গোপনে কেন কালেমার দাওয়াত দিচ্ছে? আপনি আপনার সাহাবী ওমরকে পারমিশন দেন, কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী পারমিশন দিলেন, অনুমতি দিলেন। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের করা হলো। সেটি ছিল ইসলামের প্রথম মিছিল। মিছিলের সামনের সারিতে দাঁড়ালেন ইসলামের দুই সিংহ পুরুষ, এক প্রান্তে দাঁড়ালেন ইসলামের এক সিংহ পুরুষ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, অন্য প্রান্তে দাঁড়ালেন ইসলামের আরেক বীর পুরুষ সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মিছিলের মাঝখানে রেখে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠেছিল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনলে এখনো বর্তমান দুনিয়ায় কিছু মানুষের কলিজায় আগুন ধরে যায়, কিছু কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়ে যায়। আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, ওই মানুষগুলোর রক্ত পরীক্ষা করলে এদের রক্তে মুসলমানের রক্ত পাওয়া যাবে না, এদের রক্তে আবু জাহলের রক্তের ভাইরাস পাওয়া যাবে। কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে আবু জাহলের ভালো লাগতো, কথা বল না কেন? আবু জাহলের ভালো লাগতো না, তাহলে আল্লাহু আকবারের স্লোগান শুনলে যার ভালো লাগে না, তোর শরীরে মানুষের রক্ত না, এটা আবু জাহলের রক্ত। স্লোগান উঠলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আবু জাহল, উতবা, শাইবারা যখন মিছিলের আগের কাতারে এবার ইসলামের দুই সিংহ পুরুষ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখলো, কলিজায় পানি আছে, কথা বল না কেন? কলিজায় পানি আছে। বছরের পর বছর ধরে মুসলমানদেরকে এরা পিটায়। এবার যখন মিছিলের আগের কাতারে ওমর আর হামজাকে দেখেছে, কেউ কোনো কথা কয় না, চুপচাপ। সেই দিন কেউ কোনো কথা বলার সাহস পায় নাই। ও 14 গ্রামের মুসলমানরা, হ্যাঁ 14 গ্রামের মুসলমানরা, গোটা দুনিয়ায় আজ মুসলমানরা মজলুম অবস্থায় রয়েছে। মুসলমানদেরকে এই জুলম থেকে যদি উত্তরণ করতে চাই তাহলে মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইদেরকে ওমরের ভূমিকায় আর হামজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মুসলিম উম্মার যুবক আর তরুণরা যদি ওমর আর হামজার ভূমিকায় অবতীর্ণ হয়, গোটা দুনিয়ায় যদি যুবক আর তরুণরা আরেকবার আল্লাহু আকবারের স্লোগান উঠাতে পারে তাহলে গোটা দুনিয়ার কাফের মুশরিকদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমরা তো এখন কোরআনের মিছিলে নাই। আরে ভাই, কাদিয়ানীদের রাস্তাতে আপনি পরে পড়ান, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম নিয়ে এরাই আজকে ইসলামের বিরোধীরা সবচেয়ে বেশি করছে। কাদিয়ানীরা তো পরে। এই জন্য আমার প্রত্যেকটি যুবক আর তরুণ ভাইরা যদি ওমরের ভূমিকায়, হামজার ভূমিকায়, ইসলামের সিংহ পুরুষ, বীর পুরুষ খালিদ সাইফুল্লাহর ভূমিকায় অবতীর্ণ হওয়ার মাধ্যমে আবার ইসলামের জন্য যখন রক্ত দিতে হয়েছে, ইসলামের জন্য যখন ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করতে হয়েছে, তখন যুবক আর তরুণরাই কিন্তু রক্ত ঢেলে দিয়েছে, ঠিক কি না? ইসলামের জন্য মার খেয়েছে খাব্বাব, খুবাইব, বেলাল। ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে তখন এই যুবক আর তরুণরাই রক্ত ঢেলে দিয়েছে। আবার ইসলামের জন্য যখন জীবন বিলিয়ে দিতে হয়েছে, জীবন কুরবানি দিতে হয়েছে, তখন যুবক আর তরুণরাই সবার আগে এগিয়ে
এসেছে। খুব ভালো করে শুনেন, একেবারে সর্বশেষ পয়েন্টটি আপনাদেরকে বলছি। এই যুবকরা ইসলামের জন্য কি করেছে দেখেন, এই যুবকরা ইসলামের জন্য কি করেছে দেখেন। ইসলাম যদি একটা বৃক্ষ হয়, ইসলাম যদি একটা গাছ হয়, একটা গাছকে বাঁচিয়ে রাখতে হলে ওই গাছের গোড়ায় পানি ঢালার দরকার আছে না নাই? কথা বল না কেন? ইসলাম যদি একটা বৃক্ষ হয়, ইসলাম যদি একটা গাছ হয়, ইসলাম নামক ওই বৃক্ষটির গোড়ায় ওই গাছটিকে বাঁচিয়ে রাখতে গিয়ে ইসলাম নামক গাছটির গোড়ায় যুগে যুগে পানি হিসেবে যারা রক্ত ঢেলেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা, ঠিক কিনা? যুবক আর তরুণরা ইসলামের জন্য কুরবানির নজরানা কেমনে পেশ করেছে দেখেন। মুসলিম শরীফের হাদিস, ইসলামের প্রথম যুদ্ধ, যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধটা কি কঠিন ছিল না খুব সহজ ছিল? খুব কঠিন ছিল। শুধু কঠিন না, এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা কঠিন ছিল কেন? আপনারা হয়তো বেশিরভাগ লোক এই জবাব দেবেন, হুজুর মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000, এই জন্যই যুদ্ধটা খুব কঠিন ছিল। কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ দ্বিমত, আমি আপনাদের সাথে সম্পূর্ণ দ্বিমত। এই জন্য কঠিন ছিল না। কেউ উঠাউঠি, কেউ আপনারা উঠবেন না, এই ধরনের চিত্রগুলো কিন্তু ভালো দেখায় না। আমি এই সিজনে যতগুলো প্রোগ্রাম করেছি, আজকেই আমার প্রথম প্রোগ্রাম, যেই প্রোগ্রামে মানুষ এত বেশি উঠাউঠি করেছে, এটা খুব খারাপ লক্ষণ। কিন্তু এটা একজন আলোচকের কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটায়। একটা জিনিস আমারও ভুল হয়েছে, প্রত্যেকদিন যেটা আমি করি, আলোচনা শুনতে আসে 3 ধরনের শ্রোতা, 2 ধরনের শ্রোতাকে আমি আগে ভাগেই বিদায় করে দিই, শুরুর আগে উঠাই দিয়ে দিই, বেইজ্জত করে উঠাই। কোন 3 ধরনের বলবো? আজকে তো শেষ পর্যায়ে এসে বলতেছি। 1 ধরনের শ্রোতা আছে, এরা আসে এই নিয়ত করে, দেখি যাই হুজুরের চেহারা সুরত কেমন, কণ্ঠটন্ঠ কেমন, দেখে চলে আসবে। 2 নম্বর শ্রোতা, আমার মনের সাথে মিললে, চিন্তার সাথে মিললে শুনবো, নইলে আমি কয়েক মিনিট শুনে। আর 3 নম্বর শ্রোতা হচ্ছে বাড়ি থেকে এই সিদ্ধান্ত নিয়ে এসেছে, কোরআনের যতগুলো হক কথা শুনবো, নিজের বাপের বিরুদ্ধে গেলেও শুনবো, নিজের চরিত্রকে সংশোধন করে আজকে বাড়ি ফিরবো। আমার দরকার ওই 3 নম্বর শ্রোতা। 3 নম্বর 1 2 এরা ভাও, এরা চলে যা, এদের কোনো দরকার নেই, এরা হেদায়েত পাবে না, কারণ হেদায়েতের মেন্টালিটি এদের চিন্তা চেতনায় নেই, আর এরাই সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, ঠিক কি না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এটি সংখ্যার কারণে কঠিন ছিল না, কঠিন ছিল অন্য আরেকটি কারণে। সেটি কি? সংখ্যাধিক্যের কারণে এটা কঠিন ছিল না, কারণ সংখ্যায় যদি কম হয়, মনোবল যদি ঠিক থাকে, সকলের মধ্যে ঐক্য থাকলে সংখ্যাধিক্যকেও হারিয়ে দেওয়া সম্ভব। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে, তখন সিচুয়েশন ছিল এমন, বাপ ইসলাম কবুল করেছে তো ছেলে করে নাই, ছেলে করেছে তো বাপ করে নাই, চাচা ইসলাম কবুল করেছে তো ভাতিজা করে নাই, ভাতিজা ইসলাম কবুল করেছে তো চাচা করে নাই। এখন যুদ্ধের ময়দানে বাপ বেটা মুখামুখি, বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার। যুদ্ধটা কি সহজ না কঠিন? বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, আহারে আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ করে, তাহলে পরাজয় আছে না নাই? বিশ্বনবী যখন দুশ্চিন্তায়, তার মন যখন বিষণ্ণ, মুসলিম শরীফের বর্ণনা, فقام المقداد بن عامر رضي الله عنه, একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মা'ak ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এত চিন্তা করছেন? আপনি তো ফ্রাস্ট্রেট কেন? আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকেই আপনি আমাদেরকে নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম, বনি ইসরাইলের লোকদের মতো আমরা আপনার সাথে দুষ্টুমি আচরণ করব না। বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলেছিল, ও মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। চিন্তা করেছেন কি দুষ্ট লোক?
মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধ করার জন্য, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে বলে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আর আমরা এখানে দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা ওদের মতো বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ আমরা আল্লাহ আর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন এই যদি তোমাদের মনের ইন্টেনশন হয় উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনের ইন্টেনশন হয় তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী, শাহাদাতের আকাঙ্ক্ষী মুসলমানদের জন্য যেই জান্নাতকে আল্লাহ তাআলা আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনসারী সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। বিশ্বনবীর মুখ থেকে যখন তিনি এই কথা শুনলেন তিনি বললেন বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাখ বাখ। এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আয় মা আহসানাহু ওয়া মা আযমাহু। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা আপনি বললেন। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলে আকাশ জমিনের চাইতে আরো বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী বললেন বালা, অবশ্যই। ওই সাহাবী তখন বললেন লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা। এখন যদি আমি এই কথা বিশ্বনবীর মুখ থেকে শোনার পরও খেজুর খেতে থাকি তাহলে তো আমার শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। হাত থেকে খেজুরের প্যাকেট ফেলে দিলেন আর উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে আপনি চিনেন? এত সেই লোক, এত সেই উমাইর ইবনুল হুমাম, আপনার সেই যুবক সাহাবী, আপনার মুখ থেকে জান্নাতের কথা শোনার পর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য হাত থেকে খেজুর ফেলে দিয়ে, খেজুরের প্যাকেট ফেলে দিয়ে লড়াই করতে করতে শহীদ হয়েছে। বিশ্বনবী বললেন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, জান্নাতে যাওয়ার লোভে আমার যেই সাহাবী লড়াই করে করে তার জীবনকে কুরবানি দিয়েছে, তোমরা সাক্ষ্য থাকো, আমি ঘোষণা করছি ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য যখন জীবন কুরবানি দেওয়ার দরকার হয়েছে এভাবেই যুবকরা তাদের জীবনকে কুরবানি দিয়েছে। ইসলামের জন্য জীবনকে কুরবানি দিয়েছে কিভাবে যুবকেরা দেখেন, উহুদের যুদ্ধে যখন খবর ভেসে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করে বাসর সজ্জায় তার বউয়ের সাথে রোমান্স করছেন, রোমান্স চলাকালীন অবস্থায় তার কানে ভেসে আসলো বিশ্বনবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এমন কথা শোনা মাত্রই নতুন বউকে বাসর সজ্জায় রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে তিনি তখন উহুদের ময়দানে গিয়ে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। শাহাদাতের পেয়ালা পান করে তিনিও শহীদ হয়ে গেলেন। উহুদের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো এমন সময় হানজালার স্ত্রী এসে বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না, শহীদরা যেভাবে মারা যায় সেভাবে শহীদ হয় সেভাবেই তাদেরকে মাগফুন করা হয়, কিন্তু আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়, কারণ আমার স্বামী গত রাতেই বাসর সজ্জায় আমার সাথে রোমান্স চলাকালীন মুহূর্তে বাসর সজ্জা ত্যাগ করে উহুদের ময়দানে এসে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করলেন হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য। হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য বিশ্বনবী যখন অর্ডার দিলেন এমন সময় সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য আপনাকে এত পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি হয়েছে। হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য দুনিয়ার সাধারণ পানি আর দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরং হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য জান্নাতের পবিত্র পানি আর নূরের
তাদেরই তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আজ আমরা তাসবিহ টিপে টিপে তাসবির দানা টিপে টিপে জান্নাতের তালাশ করি, মসজিদে মসজিদে ঘুরে ঘুরে খানকায় জিকির করে করে জান্নাতের তালাশ করি। আর বিশ্বনবীর সাহাবীরা জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে জান্নাত তালাশ করেছেন, ঠিক কিনা? মুতার প্রান্তরে লড়াই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন শহীদ হওয়ার জন্য। বিশ্বনবীর যুবক সাহাবীরা কেমনে পাগল ছিলেন শুনে, শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন। আমরা এখন প্রতিযোগিতা করি, বড়লোক হওয়ার প্রতিযোগিতা করি, কত ধরনের প্রতিযোগিতা আমরা করি। আর বিশ্বনবীর সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা করেছে। মুতার প্রান্তরে যখন লড়াই হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। বিশ্বনবী বললেন মুতার প্রান্তরে এক নম্বরে সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কোথায় তুমি? যায়েদ বিন হারেসা দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন দুই নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, তিনিও দাঁড়ালেন। তিন নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজন দাঁড়ালেন। বিশ্বনবী বললেন তোমাদের ঘরে গিয়ে তোমরা তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা বললেন আমি যেহেতু আপনার ঘরের আমি লালিত পালিত হয়েছি, আমার তো আর পারমিশনের দরকার নাই। জাফর বিন আবু তালেব ঘরে গেলেন। ঘরে গিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন প্রিয়তমা স্ত্রী আমার, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, তোমার অনেক হক আদায় করেছি, আবার মাঝে মাঝে নষ্ট করেছি। কত যে হক তোমার নষ্ট করেছি আমি জানি না, এই জন্য আমাকে বদদুয়া করো না, আমাকে মাফ করে দিও। কারণ বিশ্বনবী আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। তার প্রিয়তমা স্ত্রী তখন তাকে ডেকে বললেন প্রিয়তম স্বামী আমার, বিশ্বনবী আপনাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছে, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি তখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি মুতার প্রান্তর থেকে বিজয়ী বানিয়ে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দিও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর মুখ থেকে এই কথা শোনা মাত্রই তরবারি বের করে তরবারির উল্টা পৃষ্ঠ দিয়ে মৃদু আঘাত করে তিনি বললেন প্রিয়তমা স্ত্রী আমার, তোমার এই উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ বিশ্বনবী মুতার যুদ্ধের জন্য তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। তার মানে নির্ঘাত 100% আমি শহীদ হয়ে যাব। চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি, চিরদিনের জন্য আমাকে বিদায় দাও। চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি, আমার সন্তানগুলোকে দ্বীনের পথে পরিচালিত করিও। এই কথা বলে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, পেছনে তার প্রিয়তমা স্ত্রী আর তার কলিজার টুকরা সন্তানরা কাটা কবুতরের মতো ছটফট করে কান্নাকাটি শুরু করেছে। কিন্তু শাহাদাতের পাগল বিশ্বনবীর প্রিয় সাহাবী জাফর বিন আবু তালেব একবারের জন্য পেছনে ফিরে তাকান নাই। আল্লাহু আকবার। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন, নতুন বিয়ে করেছিলেন, নতুন বউকে রেখে তিনি মুতার যুদ্ধের যে মিটিং আহ্বান করা হয়েছিল মিটিং এ গিয়েছিলেন। নতুন বউয়ের সাথে বাসর ঘরে দেখাও হয় নাই। তিনি গিয়ে ঘরের বাহিরে থেকে সালাম দিয়ে বললেন প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি। তার স্ত্রী তখন কোরআন কারীম তেলাওয়াত করছিলেন। তিনি বললেন আল্লাহর ওয়াস্তে একটু কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করো, তোমার কাছে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। তার স্ত্রী তখন বললেন প্রিয়তম স্বামী আমার, আপনি ঘরের বাহিরে কেন ঘরের ভেতরে আসেন? আজ আমাদের ফুলসজ্জার রাত, আজ সারা রাত আমাদের রোমান্সের রাত, আপনি একটু ঘরের ভেতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন প্রিয়তম স্ত্রী আমার, এত কোমল শুনে নমনীয় ভাষায় আমাকে ডেকো না, ঘরের ভেতরে আমি আসতে পারবো না। বিশ্বনবী আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। তার স্ত্রী তখন বললেন বিশ্বনবী যেহেতু আপনাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু আল্লাহর দোহাই লাগে একটাবার আপনি ঘরে আসেন, আপনাকে আমি একবার দেখি নাই, প্রাণ ভরে একটু দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন তোমার
আপনার কথা শুনে আমি যদি ঘরের ভেতরে আসি, তাহলে দুজনের কারো একজন অথবা উভয়ের মধ্যে দুর্বলতা কাজ করতে পারে, প্রেম নিবেদন যে কেউ করে ফেলতে পারে, রোমান্সে মত্ত হয়ে যেতে পারি, আর জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যেতে পারে। এই জন্য ঘরের ভেতরে আমি আসতে পারবো না। তার স্ত্রী তখন বললেন, এই উদ্দেশ্যে, প্রেম নিবেদনের উদ্দেশ্যে আমি আপনাকে ঘরের ভেতরে ডাকছি না, মাত্র একটা নজরের জন্যই দেখতে চাই, যেন আমি আপনার চেহারাটাকে চিনে রাখতে পারি, আর কিয়ামতের দিন যেন আমি আপনাকে চিনে নিয়ে জান্নাতে যেতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, তোমার মনে যদি এই ইন্টেনশন থাকে, তাহলে যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে তোমাকে আর আমাকে তিনি একসাথে মিলিয়ে দেবে। তিনিও তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। লড়াই শুরু হয়ে গেল, রোমানদের বিরুদ্ধে লড়াই। প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা সিংহ শাবকের মতো লড়াই করতে করতে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করছেন, ঘোড়ার পৃষ্ঠ থেকে লড়াই করছেন। লড়াই করতে করতে শত্রুদের মাঝখানে ঢুকে গেলেন, আঘাতের পর আঘাত করছেন। এমন একটি সময় শত্রু তাকে ঘিরে ফেললো। এবার শত্রুরা তার ডান হাতটাকে কেটে ফেললো। ডান হাত দিয়ে তরবারি চালাতে পারেন না, এবার তিনি বাম হাত দিয়ে তরবারি চালান। বাম হাতটাও কেটে ফেলা হলো, ডান হাতটাও কাটা, বাম হাতটাও কাটা। ইসলামের পতাকা যেন মাটিতে পড়ে না যায়, এই জন্য তিনি তার দাঁত, ঠোঁট আর বুক দিয়ে ইসলামের পতাকাকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়িয়ে ধরে রেখেছেন। আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা এভাবেই সিংহ শাবকের মতো লড়াই করতে করতে শহীদ হয়েছেন। আমরা এখন তসবিহ দানা টিপে টিপে খানকায় জিকির করে করে হালকায় জিকিরে গিয়ে গিয়ে আমরা এখন জান্নাত তালাশ করি। কিসের হালকায় জিকির করো তুমি? আল্লাহর দ্বীনের মুজাহিদদের উপরে কুরবানি চলে, ঠিক কি না? কিসের হালকায় জিকির করো? আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদেরকে জমিনে কুরবানি দেওয়া হচ্ছে, কোরআনের পাখিগুলোকে বিদায় করে দেওয়া হচ্ছে। কিসের হালকায় জিকির করে জান্নাতের তালাশ করো, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবীরা জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের টিকিট কিনেছেন, ঠিক কি না? এই জন্য ইসলামের বিল্ডিং যদি আমরা বানাতে চাই, একটা বিল্ডিং নির্মাণ করতে হলে, একটা বিল্ডিং নির্মাণ করতে হলে কিছু ইট, কিছু বালি, কিছু পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে যায়, যায় না? আপনাদের এলাকায় তো শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখলাম। 14 গ্রামের আপনাদের এলাকার মানুষ মনে হয় খুব ধনী, শুধু বিল্ডিং। এই যে বিল্ডিং গুলো বানানো হয়, আপনারা দেখবেন বিল্ডিং বানাতে গিয়ে কিছু বালু, কিছু পাথর, সিমেন্ট এগুলো কিন্তু নিচে পড়ে যায়। এখন যেগুলো নিচে পড়ে যায়, এরা যদি মিছিল করতো আমরা উপরে থাকবো, নিচে পড়বো না, তাহলে কি বিল্ডিং হইতো? কথা কন না কেন? বিল্ডিং হইতো? একটা বিল্ডিং বানাতে হলে কিছু পাথর, বালু, সিমেন্ট যেরকম নিচে পড়ে যায়, ইসলামের বিল্ডিং যদি আমরা বানাতে চাই, আমার মতো আপনার মতো শত শত নয়, হয়তোবা লাখো কোটি মানুষকে মাকফুন হয়ে, শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি রক্ত ঢালতে হয়, আল্লাহর দ্বীনের জন্য যদি নিজের জীবনকে কুরবানি করতে হয়, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে নেন। বুঝতে পেরেছি, গুতা খাইতে খাইতে ভয়ে আওয়াজ কমে গেছে, ঠিক কি না? মুসলমানরা ভীত হয় না, শঙ্কিত হয় না। আমরা কোন জাতি? আমাদের পিতৃপুরুষদের, আমাদের পূর্বপুরুষদের পরিচয় জানা দরকার। আমরা তো সেই জাতি মুসলমান, আমরা সেই জাতি। আমরা আমাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছি। এরপরেও আমাদেরকে কোরআনের আন্দোলন থেকে দমিয়ে রাখা যায় না। আমরা সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সংগ্রাম চালিয়েছি। আমরা বাতিলের সাথে আপোষ করতে জানি না। ইমানদাররা জীবন দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না। প্রিয় ভাইরা আমার, আসুন যতদিন আমরা দুনিয়া বেঁচে থাকবো, আল্লাহর দ্বীনের পথে অটল থেকে, অবিচল থেকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীন কায়েমের পথে সংগ্রাম চালিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে দিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতের দিকে চলে যাব।
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাতে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গোলাপের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষুকের মতো দোকানাত তোমার শাহানশাহী দরবারে তুলেছি রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না রব্বুল আলামিন হতে পারি আমরা গুনাহগার কিন্তু তোমার নাম হলো গফফার রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে প্রকাশ্যে গোপনে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন যেই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করতে পারে সেই তৌফিক আমাদেরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ওদের আত্মীয় স্বজন সকলকে maaf করে দাও এই এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দাগানরা শায়িত হয়েছেন সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নাও আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা সহযোগিতা করেছে আর আজকের মাহফিলে আমরা যারা শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নুরুন নবী ভূঁইয়া লিটন সাহেবের হায়াত বাড়িয়ে দাও তোমার বান্দাকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ ভাইকে তুমি কবুল করে নাও আমৃত্যু তোমার বান্দাকে দ্বীনের খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন তোমার বান্দাকে সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি দ্বীনের পথে কবুল করে নাও আমাদের সকলকে তুমি মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন যারা ব্যবসার চাকরি করেন ব্যবসার চাকরির মধ্যে বারাকা ঢেলে দাও বেকার যত ভাইরা রয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যত ছাত্র ভাইরা মাহফিলে এসেছেন তাদের মেধাকে আরো প্রখর থেকে আরো প্রখরতর করে দাও রব্বুল আলামিন পর্দার অন্তরায় থেকে যে মা বোনরা হাত তুলেছেন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আমার মা নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন মাহফিলে যত আলেমরা কথা বলেছেন সকলের নেক হায়াত বানিয়ে দাও রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে বরকতময় জায়গা তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ আর তোমার হাবিবের মাকবারা মৃত্যুর পূর্বে আমাদের সকলের জন্য জিয়ারা নসিব করে দিও আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ দিও রব্বুল আলামিন মাহফিলের পোস্টার প্যান্ডেল মাইক লাইটিং ব্যানার এগুলো যারা দিয়েছেন সকলের সাদাকাকে তুমি কবুল করে নাও কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সাদাকাগুলোকে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন পৃথিবীর তামাম মুসলিম মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি চাদর দিয়ে হেফাজত করো রব্বুল আলামিন শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না দুনিয়া থেকে আমরা সকলেই বিদায় নেব আমরা তো গুনাহগার মানুষ আমাদের গুনাহের কারণে গালের নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে
পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না রব্বুল আলামিন। পৃথিবী থেকে তো আমাদের সকলকে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন এসে যাবে, 5 ওয়াক্ত সালাতে যখন তোমার কুদরতি চরণে সাজদা দেই, তাহাজ্জুদের নামাজে তোমাকে যখন সাজদা দেই, সাজদারত অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে কিংবা বছরের শ্রেষ্ঠ মাস রমাদানের মাসে এইরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে তাও যদি নসিবে না হয় তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে যে মৃত্যুর জন্য পাগল পারা হয়ে ফরিয়াদ করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মউত শাহাদাতের মউত আমাদেরকে নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পূত পবিত্র বানিয়ে আমাদের সকলের জবান থেকে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।